সকালবেলা বাড়ি থেকে কাজে বের হয়ে যায়, মায়ে ডাক দেয়, ছেলে কই যাও? সন্তান ডাক দিয়ে বলে, মা সময় নাই। কন্ট্রাক্টর বাস নিয়ে রওনা হয়। পিছন থেকে একটা যাত্রী ডাক দিয়ে বলে, ভাই কোথায় যান? দাঁড়ান, আমাকে একটু নিয়ে যান। কন্ট্রাক্টর বলে, আমার হাতে সময় নাই। ছোট্ট একটা বাচ্চা মোবাইল টেপে সারাক্ষণ জিজ্ঞাসা করি, চলো এই কাজটা করতে হবে। ছোট্ট বালক সেও ডাক দিয়া বলে, হুজুর আমার হাতে তেমন একটা সময় নাই। আল্লাহ পাক বলে, বান্দা তোমার সময় যেমন সৎ, এমন একটা সময় তোমার জীবনে এখন চলমান, তোমার হায়াতের জীবনটাও তেমন সংক্ষিপ্ত হয়ে আছে। মরণ তোমার পিছনে ধাওয়া লেগে আছে। আল্লাহ পাক বলে, মুমিন যে কোনো টাইমে তোমাকে ওই কবরের পথে যেতে হবে। অতএব ওই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তোমাকে যতটুকু সময় হায়াত দান করেছেন, এই সময়টুকুর মধ্যে বান্দা যদি খাঁটি দিলে তওবা করে নিতে পারো, আমার আল্লাহ বলে, বান্দা 60 বছরের গুনার পিছনেও যদি আজকের এই একডালা দারুস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসার মাঠে বসে এই রাত্রিতে আমরা তওবা করে বাড়ি যেতে পারি, আমার আল্লাহ বলেছেন, মুমিন এই তওবার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। এজন্য বলেন, আজকের রাত্রি আমাদের জন্য লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। লাভ যদি হয় তাহলে শোনাতে চাই, আমার আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য একটা কিতাব দান করেছেন, তার নাম কোরআন। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। যেই কোরআনের দিকে কেউ যদি দৃষ্টিপাত করে, আমার নবী বলেছেন, 3টি জিনিসের দিকে কেউ যদি শুধুমাত্র নেক নজরে তাকায়, সাথে সাথে বান্দাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। শুধু তাই নয়, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তার মধ্যে 1 নাম্বার যেই জিনিস, তার নাম হলো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। আর এই কোরআন শরীফ এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ভাগ্য তাদের ভালো যারা জায়গা দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সন্তান দিয়ে এই একডালা দক্ষিণ পাড়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার কোনো আমল কবুল নাও করে নেয়, এই মাদ্রাসার উসিলায় আপনাকে জান্নাতে দিয়ে দিবে। কোরআন শরীফ। তাহলে বলেন তো দেখি, এই মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিছু কিছু মানুষ বলে, হুজুরদের টাকা দিয়ে আমরা দামি কাপড় কিনে, হুজুররা আছে না নাই? আসলেও লোকটা কোনোদিন মাদ্রাসায় দান করে না, ওর কাজ হলো জায়গায় জায়গায় বদনাম করা। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে চলার জন্য স্বাধীনতা দিয়েছি। বান্দা তুমি নিজের চিন্তা করো, তুমি কত বড় পাপিষ্ট। তোমার জীবনটাকে তুমি একটাবার প্রশ্ন করে দেখো। রে আমার একডালার যুবক ভাই, এ মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, এই গ্রামে আমি ছোট্ট থেকে বড় হইলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে কত সুযোগ দিয়েছেন। একটাবার নিজেকে প্রশ্ন করে দেখো, আমি কত বড় গুনাহগার। এই মুহূর্তে যদি আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়, বলেন তো দেখি, দুনিয়ার কোন ক্ষমতার বিনিময়ে আজরাইলকে ঠেকানো কি সম্ভব হবে? সবাই বলেন না কেন? না, কখনোই সম্ভব হবে না। অতএব আজরাইল যদি হাজির হয়ে যায়, তার আগে নিজেকে পরিবর্তন করতে এই রাত্রিটা আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব আজকে এখান থেকে একটা নিয়ত করতে পারি কিনা? হুজুর আমরা নিয়ত করলাম
আজকের রাত্রি থেকে তওবা করে ফজর থেকে নামাজ আদায় শুরু করব। আল্লাহর কসম করে বললেও ভুল হবে না। এই নিয়ত করে যদি আজকে আখেরি মুনাজাত করে বাড়িতে যান, ফজর না পড়ে যদি মারাও যান, আমার আল্লাহ বলেছেন বান্দা তোমাকে বিনা হিসাবে আমি জান্নাত দান করব। তাহলে আসেন এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ যা বলছেন সব ভালো, সব কি আমাদের জন্য। কোরআন শরীফ খারাপ না ভালো? অনেক মানুষ বলে হুজুর আমরা 30 পারা কোরআন পড়ি না, আমাদের কাছে কোরআন শরীফ আছে 90 পারা। কথা কোন লাগে হনেন নাই? কথা আছে না নাই? একটু কথা বলেন। আমি বললাম তাহলে আমরা তো 30 পারাই পড়লাম বাবা, তাহলে বাকি থাকে আরো 60 পারা। 60 পারা থেকে তাইলে আমরা 30 পারা 114টা সূরা পেয়েছি, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। তাহলে 114 সূরা আমরা 30 পারায় পেয়েছি। তোমার বাকি 60 পারা থেকে একটা তেলাওয়াত শোনায়া দাও। তখন বলে হুজুর এটা আমরা জানি না, এইটা জানে আমাদের বাবা। কোন আছে না নাই? ওরা আমাদের কয় মোল্লারা কিছুই বোঝে না। কি কয়? পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আহেরে মানিক আমার বুকে আয়। দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বান্দারি আমায় পাগল বানাইছে। আছে না নাই? বুকের ভিতর আছে এক কান পানি তোলার দমকল, যেই কল দিয়া বাবা ডাকতেছে। কথা কন না কে? এই দলের লোক কম না বেশি? আরো জোরে কন না। এই অস করা যাবে না। কাল থেকেই কব যে হুজুর ভালোবাসি তো এই জন্য কথা শুরু হয়ে গেছে। তাহলে বলেন তো মানুষকে ভয় করা যাবে? আরো জোরে কন। তাইলে কোরআন শরীফ হলো 30 পারা। আমরা বলতে চাই ভণ্ডামি ছেড়ে দাও, তরিকার নাম দিয়া কাঞ্চি কোনা খোঁজা বাদ দিয়া ভালো হয়ে যাও। আর যদি ভালো হতে দেরি করো, এই যুগের যুব সমাজ তোমাদের মতো ভণ্ডদেরকে সাইজ করার জন্য টাইম লাগবে একদিন। তরিকা পেলে নামাজ লাগে না, রোজা লাগে না, কোন তরিকা নিছাও? আল্লাহ বলে নামাজ পড়তে হবে। কোরআন শরীফে একাধিক জায়গায় আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলেছেন। আর তুমি কেমন বড় পীর হয়ে গেলা? যত পৃথিবীতে বড় বড় ওলিয়া উলিয়া ছিলেন, আমি আপনাদেরকে দলিল দিয়ে যাই। আমার কথা ভুল হলে এখানে স্টেজে ওলামায়ে কেরাম আছে, এই ময়দানে কত আলেম ওলামা আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলে রে বান্দা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকবে, আমি আল্লাহ ওই বান্দার সাথে ধরা দেওয়ার জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব। আমার আল্লাহ বলেছে বান্দা নামাজ তোমাকে পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। আর তুমি কেমন বাবার মুরিদ হয়েছো, যেই বাবা নিজেও নামাজ পড়ে না, তোমাকেও নামাজ পড়তে নিষেধ করে। আর কত কত মানুষের কাছে আমি শুনেছি তারা বলে তোমরা নামাজ পড়েই যদি জান্নাতে যেতে চাও, আমার হাতে কেন তোমরা মুরিদ হয়েছো? নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে আমার নবীজি বলেছেন, বুখারীর হাদিস, তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা সারা পৃথিবীর মুসলমানদের বোন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বলেন তো দেখি, যেই মেয়ে
মেয়েটাকে আল্লাহর নবী বলেছেন, এরে ফাতেমা তুমি হইলা জান্নাতি সব মেয়েদের সর্দারিনী। অতএব আল্লাহর নবী যাকে জান্নাতি মেয়েদের নেতা বানিয়ে দিয়েছেন, বলেন তো দেখি তার আর কোনো ভয় থাকার কথা নাকি? কোনো ভয় থাকার কথা না। এরপরেও নবী আমার ইন্তেকালের সময় হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, এরে আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, ইয়া ফাতিমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ কবরের মধ্যে আমি নবীর পরিচয় দিয়ে তোমার কাজে লাগবে না। কিয়ামতের ময়দানেও আমি তোমাকে ব্যক্তিগত পরিচয় দিয়ে কাজে লাগাতে পারবো না। তুমি যদি ব্যক্তিগত আমল ভালো করে যাও, কবর তোমার সাথে সুন্দর আচরণ করবে। আর যদি তোমার আমল খারাপ হয়, এরে ফাতেমা আমার মেয়ে হওয়ার পরেও তোমাকে কবরে শাস্তি পেতে হবে। নবী যদি তার মেয়েকে কবরের গ্যারান্টি না দিতে পারে, এরে এলাকার মুসলমান বলো তো নবীর চাইতেও বড় কোন পীর দুনিয়াতে আছে? তাহলে এই সকল কথা যারা বলে, এদের কথাই একটা, বিনা দলিলে সবগুলো ভণ্ডর বাচ্চা। আমার বন্ধুরা আসেন আসেন, এবার এই 30 পারা কোরআন শরীফের মধ্যে বলবেন হুজুর আপনি কোন দলে লোক? আমিও তরিকা করি। কথা বুঝেন নাই? আসেন তরিকার ওয়াজ। আমার বন্ধুরা এই পৃথিবীর সবচাইতে বড় পীরের নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। জীবনী পড়ে দেখলাম এই যে পীরেরা, কিছু কিছু পীর বলে নামাজ লাগে না, হুজুর নামাজ পড়েছে কিনা ইতিহাস খুঁজে দেখলাম শুধু নামাজ পড়ে নাই, বরং নামাজ কায়েমের জন্য যুদ্ধ পর্যন্ত করেছে। ইসলামের জন্য জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছে, দুনিয়াকে চায় নাই। আবার দেখলাম আরো একজন বড় পীর খাজা মুঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস খুঁজে দেখলাম শুধু নামাজ পড়ে নাই, বরং নামাজ যারা না পড়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসেছে, এরাও নামাজ পড়েছে। আরো যত বড় বড় পীর, মুজাদ্দিদিয়া খানদান, নকশবন্দিয়া খানদান, সবাই নামাজ পড়েছে। আর তুমি কার কাছে যাও, যেই লোকটা তোমার নিজের মা বাবার খোঁজ নিতে বলে না, বরং তার দরবারে গেলেই সে খুশি হয়ে যায়। বহু পীরের খবর জানি, মুরিদের বাবা মার খোঁজ খবর নেয় না, কিন্তু নিজের কাছে আসলেই খুশি হয়। এগুলো দুনিয়াদার, আখিরাত মুখী পীর তাকে বলা হয় যে মুরিদের A to Z খবর রাখে এবং যার মধ্যে ভয় থাকে আল্লাহর। আল্লাহ আমাকে কবরে যেতে হবে, অতএব আমার কোন মুরিদ যেন আমার সামনে সিগারেট না ধরাতে পারে, একেই বলা হয় হক্কানি পীর। আশ্চর্য হয়ে যায়, আমরা তো মাদ্রাসা পড়াই, কথা কন না কে? আমাদের ছাত্র নাই? কথা বলেন আছে না নাই? আমাদের ছাত্ররা বাজারের এক কানি যদি কোন রকম দেখে, এই যে মৌলানা সানোয়ার ভাই, মুফতি ইরশাদ ভাই, এদের কোন ছাত্র যদি দেখে যে হুজুর বেন্নাবাড়ি বাজারের ওই পশ্চিম পাশে ঢুকছে, ছাত্র যদি থাকে পূর্ব পাশে, ওর আর খোঁজ নাই, ও পলানের রাস্তা খুঁজে পায় না। বেয়াদবি তো দূরের কথা, টিভি সিডি গান বাজনা। আর আমি পীর সাহেব, আমার মুরিদ, আমার ছাত্রের ছাত্রের ছাত্র, আমার সামনে আমার মুরিদ টিভি দেখবে, এটা কোনো হক্কানি পীরের কাজ হতে পারে না। আমি পীরের মুরিদ, আমি এই বহু পীর আলহামদুলিল্লাহ ভালোবাসি, কিন্তু ভণ্ডামি দেখতে পারি না। আল্লাহ আমার এই একডালা গ্রামকে সকল বাতিল কুফরি শিরকি বিদআতি এই সমস্ত ভণ্ড থেকে আল্লাহ আমার এই একডালা গ্রামের অবুঝ যুবকদেরকে তুমি হেফাজত করো বলেন আমিন। আমার দুঃখ লাগে, কষ্ট লাগে ভাই। 16 বছর কোরআন হাদিস পড়ে আমরা বলে কিছুই জানি না। কোন এই দুঃখ কোথায় রাখবো?
কোরআন হাদিস পড়তে পড়তে এত কষ্ট করেছি, আল্লাহ এলেম, আমি নরমাল খাবার খেতে পারি না ছোটবেলা থেকেই। তারপরেও মাদ্রাসায় যখন ভর্তি হলাম, আমার উস্তাদ আমাকে বললেন, আলেম হতে চাইলে ভালো খাবারের আশা করা যাবে না। ছেড়ে দিলাম, যা পেয়েছি তাই খেয়েছি, ঘুমানোর জায়গা পেয়েছি ঘুমিয়েছি, না পেয়েছি ঘুমাই নাই। রাত্রি নাই, দিন নাই, 24 ঘন্টা এই যে একডালা মাদ্রাসাটা চলতেছে, কত কষ্ট প্রিন্সিপাল তার করতে হয়, এটা আপনাদেরকে বোঝানো যাবে না। বোঝাতে যাচ্ছি, আমরা এত কষ্ট করে শরীয়ত ইসলাম শিক্ষা করলাম, আর আমাদেরকে একটা অশিক্ষিত নাদান ভণ্ড কোথাকার সে বলতেছে আলেমরা কিচ্ছু জানে না। এর চাইতে বড় দুঃখ আর হতে পারে? আমার কথায় মনে হয় আপনারা রাগ করতেছেন। জাতিকে কি শিক্ষা দিব? হাসরের মাঠে হিসাব দেওয়া লাগবে, খবর আছে? সেই দিন কারো প্রকারের কোনো ব্যক্তিগত পরিচয় কাজে লাগবে না। এবার আসেন তাহলে ওয়াজের দিকে চলে যাই। মাঝখানে কিছু এলাকার জরুরি কথা বললাম। আমার আল্লাহ 30 পারা কালামে পাকের মধ্যে সুন্দর করে ওয়াজ করেছেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ডাইরেক্ট মানুষ বানায়া পাঠায় দিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ তোমার 2 জন ব্যক্তির মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। একজন হলেন বাবা, চিৎকার দিয়ে বলুন ভাই, আর একজনের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি এই 2 জনের মাধ্যমে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। এরপরে আল্লাহ আদেশ করেছেন, এরে বান্দা, কেমন করে আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম? বান্দা তুমি জানো, হিসাব করে নাও। যখন তোমাকে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ প্রেরণ করে দিলাম, বিজ্ঞানরা বলে, সায়েন্স বলে, মেডিকেল ডাক্তারদের রিপোর্ট, যেই থলের মধ্যে সন্তানের আবির্ভাব হয় ওই থলেটা, এরপরে ডাক্তাররা বলে, হুজুর শুধুমাত্র মায়ের কলিজার সাথে সেট করে দেয় পা দুটো, তাই নয়, যেই ছেলেটা প্রতিদিন নাও নড়াচড়া করে, তারপরেও প্রত্যেক দিন 600 বার করে মায়ের কলিজায় লাথি মারে। এরে যুবক ভাই, এরে আমার একডালার দক্ষিণ পাড়ার মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, এবার মেডিকেল সায়েন্স বলে এই লাথিটা যে সন্তান মারতেছে প্রায় 2 মাস 10 দিন পর্যন্ত মারতে থাকে। মেডিকেল সায়েন্সে পৃথিবীব্যাপী একটা রিপোর্ট করা হলো, গবেষণা করা হলো, বাবার কলিজা এবং মায়ের কলিজা, যেই আঘাতটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে ডেলি 600 বার করে লাগায়, এমন একটা আঘাত যদি পৃথিবীর কোনো বাবার কলিজায় লাগাইতো, বাবার কলিজা ফেটে সাথে সাথে মারা যাইতো। ডাক্তার বলেন, মায়ের কলিজায় ডেলি 600 বার করে লাথি মারার পরেও মায়ের কোনো ক্ষতি হয় না, বরং যে ছেলে মায়ের কলিজায় যত বেশি লাথি মারে, ওই সন্তানের প্রতি মার ভালোবাসা তত বৃদ্ধি হয়। এবার বলেন তো দেখি, মায়ের কষ্ট কম না বেশি? এরপরে মা যেই দিন থেকে গর্ভধারণ করলেন, আমার অনেক কিছুই বাস্তব জীবনে দেখেছি। ঠিক মতো খাবার খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, এক কাতে ঘুমালে আর এক কাত হওয়ার সময় কান্নাকাটি শুরু দেয়। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে পৃথিবীতে জন্ম দিয়েছি, তারপরে তোমাকে আস্তে আস্তে বড় করেছি। যেই দিন আমরা পৃথিবীতে আসলাম, বলেন তো দেখি, বলার মতো কোনো ভাষা আমাদের ছিল না, চাওয়ার মতো কোনো জবান ছিল না। আল্লাহ পাক বলে, রে বান্দা, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার মায়ের সাথে একটা সম্পর্ক করিয়ে দিয়েছি। যত
যত বেশি কান্নাকাটি করবে, মায়ের সকল কাজ ছেড়ে দিয়ে সন্তানকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। মায়ে চিন্তা করে রান্নাটা শেষ করে তারপরে ছেলেকে খাবার দেব, কিন্তু ছেলেটা এত জোরে কান্না শুরু করে দেয়, সন্তানের কান্না চোটে মায়ের কাজটা ফেলে দেয়, আগে সন্তানকে খাবার খাওয়ায়। কেন কেন জানো রে যুবক ভাই, মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার একটা কানেকশন আছে। আমার আল্লাহ পাক বলে রে বান্দা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ করলাম একমাত্র খেদমত কর, ইবাদত করবা আমি আল্লাহর, এরপরে খেদমত করতে হবে মা বাবার। আল্লাহ পাক বলেন, মা বাবা একদিন বৃদ্ধ হয়ে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এরে যুবক ভাই, ওয়াজটা ভালো করে শুনে যান, মনের মধ্যে রেকর্ড করে নিয়ে যান। আজকে আপনার বাবা মাকে আপনি অবহেলা করছেন। অনেক মা বোনেরা এসেছে গো মা, নতুন বিবাহ হয়ে আসার পরে শ্বশুর শাশুড়িকে ভাত দেওয়ার ভয়ে আলাদা হওয়ার মিছিল করে দেয়। আপনারা একটু মনে রাখবেন মা, আজকে আপনি বেটার বউ, টাটকা যৌবন, আগামী 20 বছর পরে আপনিও শাশুড়ি হয়ে যাবেন। ওই দিন বুঝবেন বেটার বউয়ের যন্ত্রণাটা কত কঠিন। আল্লাহ পাক বলেন, এরে সন্তান, মা আর বাবার মধ্যে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনেই যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে মা বাবার সাথে ধমক দিয়ে কোনো কথা বলবা না। জোরে বলেন আদেশটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, এরে সন্তান, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। এমন কথা মা বাবাকে বলো না যেই কথাটা শুনে মা বলে উ, মা বলে আ, বাবা বলে উ, বাবা বলে আ। তোমার কথায় কষ্ট পায়, কষ্টতে মনের বেদনায় দুঃখ যন্ত্রণার ভাষা প্রয়োগ করে। আল্লাহ পাক বলে, এরে মুমিন সন্তান, এমন কোন কথা মা বাবাকে বলবা না। এরপরে মুফাসসিরিনে কেরাম লেখেন, বান্দারে মা বাবার সাথে তুমি কেমন ভাষায় কথা বলবা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বড় শিক্ষিত হয়েছো, তোমার ভাষাটা উন্নত। তোমার মা বাবা একডালা গ্রামের সাধারণ কৃষক, উন্নত ভাষা বোঝে না। তোমার মা বাবার সাথে উন্নত ভাষায় কথা বলা যাবে না। যেই ভাষায় তোমার মা বাবা কথা বলতে পারে ওই ভাষায় তুমি কথা বলবা। আদেশটা আমার আল্লাহর। এরপরে আল্লাহ বলে, রে বান্দা, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার বিনয়ের ডানা, বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও। বিনয়ের পাখা মা বাবার জন্য বিছায়া দাও। আপনারা বলেন, পাখা পাখা ডানা এটা মানুষের হয় নাকি পাখির হয়? কথা বলেন না কেন? ডানা ডানা বুঝে থাকলে বলেন পাখা, এটা তো মানুষের হয় না, এটা হয় পাখির। আল্লাহ পাক কেন মানুষকে বলেছেন বিনয়ের পাখাটা মা বাবার জন্য বিছায়া দাও? মুফাসসিরিনে কিরাম লেখেন দুইটা জবাব। তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, দুনিয়ার সব মানুষের দুইটা ডানা। অর্থ হলো দুনিয়ার মানুষদের যৌবনের একটা পাওয়ার থাকে, যৌবনের শক্তি থাকে, ক্ষমতা থাকে, গরম থাকে। আল্লাহ পাক বলে, রে সন্তান, তোমার যৌবনের ডানাটা মা বাবার জন্য নরম বানায় দাও। তোমার যৌবনের
জীবনের সবগুলো শক্তি মা বাবার জন্য নরম করে বিছায় দাও। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান মা বাবাকে পাও নাই, কবরে চলে গেছে, এই জায়গায় একটু হাত তুলে দেখতে চাই এমন কে কে আছেন যার মাও দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই? একটু হাতটা দেখান মিডিয়ার ভাইরা। উঠাবে আপনাদের মাও নাই, বাবাও নাই, এবার হাত নামান, দেখতে চাই মা পৃথিবীতে নাই এমন কে কে আছো, হাতটা দেখায় দাও। আল্লাহ যাদের মা নাই তাদের মাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এবার দেখতে চাই কার কার বাবা পৃথিবীতে নাই। আমিও বাবা হারাইছি, আজকের এই মাহফিলে আমার বাবা থাকলে সবার আগে এসে হাজির হইত। আমার মতো বাবা যার নাই, আল্লাহ সকলের বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক বলেন তাহলে তোমার মা বাবা যেহেতু পৃথিবীতে বেঁচে নাই, কি করবি রে সন্তান? তোর ওই মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবি। দোয়াটাও আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এবার আমার সাথে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবার উপর রহম করো, যেমন করে তারা আমার উপর রহম করেছিল ছোটবেলায়। এখানে একটা প্রবাদ আপনাদেরকে বলি, রব্বিরহামহুমা, আল্লাহকে বলতে গিয়া আল্লাহ ব্যবহার করেছেন নিজের জন্য রব শব্দ, এরপরে মা বাবাকে বুঝাতে গিয়া মা বাবার ক্ষেত্রেও ব্যবহার করেছেন রব শব্দ। অথচ রব মানে হলেন প্রতিপালক আল্লাহ। এই শব্দ তো মা বাবার সাথে যায় না, কারণ তারা হলেন মানুষ। আল্লাহ পাক কেন রব শব্দ দিয়া মা বাবাকে বুঝাইছেন? মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ যেমন বান্দাকে লালন পালন করে ঠিক তদ্রূপ ভাবে মা বাবাও মানুষকে, সন্তানকে লালন পালন করে। এই জন্য সাময়িক দৃষ্টির দিক দিয়ে তাকায়া আমার আল্লাহ নিজের সাথেও যেই শব্দ ব্যবহার করেছেন, মা বাবার সাথেও সেই শব্দ ব্যবহার করেছেন। আপনারা শুনেছেন জামানার বড় একজন ওলিয়ে কামেল বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, নামটা সকলেরই জানা আছে। জামানার বড় বিখ্যাত ওলি বুজুর্গ হয়ে গেল কার দুয়ার বদৌলতে? মায়ের দুয়ার বদৌলতে। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে রে সন্তান, আমার জন্য কি একটা গ্লাস পানির ব্যবস্থা করা যায়? এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি পানি আনার জন্য রওনা। এসে দেখেন মা ঘুমায় গেছে। হযরতে বাইজিদ ছোট্ট মানুষ, মা ঘুমিয়ে যাওয়ার পরে বাইজিদ আর ঘুমায় না। পানির বোতলটা নিয়ে, পানির গ্লাসটা নিয়ে মায়ের বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি কাটায় দিয়েছে। ফজরের আজান হওয়ার পর মার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে মা তাকায় দেখে আমার বাইজিদ ছোট্ট মানুষ হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। মা অমনিতেই দাঁড়ায়া বলতেছে, এরে আমার বাবা, তুমি আমার জন্য সেই প্রথম রাত্রিতে পানি চেয়েছিলাম, এই পানিটা এনে তুমি কি রাত্রিতে ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলতেছে, রে মা, আপনি যখন পানি চেয়েছেন নিয়ে আসার পরে আমি তাকায় দেখি আপনি ঘুমায়া গেছেন। আমি চিন্তা করলাম আবার যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আমার কাছে পানি চান, আমি যদি না দিতে পারি তাহলে আমার জীবন বৃথায়। এই জন্য মা আমি আর ঘুমাই নাই, সারাটা রাত আপনার জন্য পানি নিয়ে অপেক্ষা করেছি। মা অমনিতেই ছেলেকে কলিজার মধ্যে জড়ায় ডাক দিয়ে বলে, মালিক
আমার সন্তান বাইজিদকে তুমি জামানার বড় ওলিয়ে কামেল বানায় দাও। আল্লাহর নবী বলেছেন, মা বাবার দোয়ার মাঝখানে আসমানের কোনো পর্দা থাকে না। আমি যে আজকে এই স্টেজে বয়ান করতেছি, এটা আমার কোনো ক্রেডিট না, আমার মা বাবার নেক দোয়া, ওস্তাদদের নেক দোয়া, মুহিব্বিনদের নেক দোয়া, মায়ের দোয়ার বদৌলতে বাইজিদকে জামানার বড় ওলি হিসাবে আল্লাহ কবুল করেছে। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, সবাই মায়ের দোয়া। সামনের দিকে আসেন একটু, সবাই মুখ খুলে একটু জবান খুলে বলেন, জবান খুলে বলেন, দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, সবাই মায়ের দোয়া। মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আকাশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, সবাই মায়ের দোয়া। এই মা বাবার দোয়ার দরকার আছে না নাই? ছোট্ট একটি ঘটনা বলে বয়ান শেষ করে দিব। আল্লাহর এক বান্দা, তার ছোট্ট বেলায় বাবা মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার পর দুনিয়াতে এমন মা আমরা দেখতে পাই আর বিবাহ করে না। বলে আমার বিবাহ করলে ছেলেটা আর কোনোদিন মায়ের আদর পাবে না, অন্যের ঘরে যাব, সংসার করতে হবে, অতএব আমি আর জীবনে সংসার করব না। এই রকম একটা বালক ছেলেকে নিয়ে এক মা তার জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। বাবা ছোট্টবেলায় মারা গেছে। আপনারা বলেন তো, জীবন মরণ যিনি দেয় তিনি কে? সবাই বলেন কে? আল্লাহর বান্দা মারা যায়। মারা যাওয়ার পরে ছেলে সন্তানটাকে নিয়ে এই মাটা আস্তে আস্তে সন্তানকে বড় করতে থাকে। বড় হওয়ার পর এই ছেলেটা যৌবনে পদার্পণ করলো। এবার সন্তানটাকে বিবাহ করাইতে হবে। মা এবার খুঁজতে খুঁজতে সুন্দরী একটা মেয়েকে নিয়ে মা এই ছেলের সাথে বিবাহ করায় দিল। এখন আর মা চলাফেরা ঠিক মতো করে না, ঘরের মধ্যেই থাকে, ঘরের মধ্যেই খায়। এই মায়ের মনে চেয়েছে আমি একটু রুই মাছ খাবো। সন্তানটাকে একটা বার বলবে। এই কথাটা সন্তানকে না বলে বেটার বউকে ডাক দিয়া বলে, বৌমা ছেলেকে বলবা একদিন যেন বড় একটা রুই মাছ কিনে আনে, আর রুই মাছের মাথাটা যেন আমাকে দেওয়া হয়। আমি মায়ের মনে চাই রুই মাছের মাথা দিয়ে একটু ভাত খাবো। আপনারা বলেন তো দেখি, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওই মানুষটার মন মানসিকতা ছোট মানুষের মতো হয়ে যায়। কথাবার্তার কোনো ব্যালেন্স থাকে না, ডিস্টেন্স থাকে না, কোনো কিছুই ঠিক মতো বলতে পারে না। এই মাটা বেটার বউকে বলার পর বেটার বউকে কয়েকদিন পর করে যেই দিন সন্তান বাজার করে আনে, মা তখন বেটার বউকে ডাক দিয়া বলে, বৌমা আমি যে বলছিলাম কথাটা কি তোমার মনে আছে নাকি? দেখবেন বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাদের মন হৃদয় ছোট মানুষের মতো হয়ে যায়। কি বলে কি চায় এটা নিজেও বুঝে না, কোনটা খেলে তার ভালো লাগবে। পৃথিবীতে এখন বহু সন্তান আছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে। আজকের সভাপতি সাহেব আমার আব্দুল মুমিন ভাই, আমি শুনেছি এখানকার আশপাশে অনেকগুলো মাদ্রাসার সাথে সুখে দুঃখে সম্পৃক্ত। ইভেন আজকের এই প্রোগ্রামে ইনস্ট্যান্ট হাজির হওয়ার পূর্বে এই বয়রা ভেন্নাবাড়ি মাদ্রাসার
সকল ছাত্রদের সাথে মুসাফা করে আসছে। আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন আমি কিয়ামত পর্যন্ত থাকব না, আমার ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তাদের চেহারার দিকে তাকাবে যারা, আমি আল্লাহ তাদেরকে নবীকে দেখার মতো নেকি দান করে দেব। এরপরে আরো বলেছেন উলামায়ে কেরামের সাথে মুসাফা করবে যারা, রাসূলের সাথে মুসাফা করার মতো নেকি অর্জন করবে। ভাই অনেকগুলো মাদ্রাসার সাথে সম্পৃক্ত, বিশেষ করে এই মাদ্রাসার সাথে ওতপ্রোতভাবে ভাইয়ের নসরত আছে। আরো কিছু মাদ্রাসা আছে আশপাশে, রান্নাবাড়ি, একডালা ওই পাড়ারটা, এরপরে মহিষামুরা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, সকল মাদ্রাসার প্রতি। এরপরে ভাইয়ের নিজস্ব প্রতিষ্ঠান করেছিল ওই গোবিন্দ পটল, যেখানে বড় এক বক্তা এনে 2 বছর পূর্বে কুয়াকাটার হুজুরকে এনে মাহফিল করেছিলেন। এই রকম ব্যক্তিরা এখন টাকা আছে, সব আছে, শুধু নাই বাবা আর মা। জোরে বলেন আছে না নাই? পৃথিবীতে এমন সন্তান অনেক আছে, কোম্পানির মালিক হয়ে গেছে। আমি কয়েকদিন আগে ঢাকাতে এক কোটিপতির অফিসে গেলাম, অফিসের নাম STI, কুড়িপাড়ার সন্তান, কোটি কোটি মিলিয়ন টাকার মালিক। তার যে অফিস আমি দেখেছি, তার কাছে পৌঁছাতে যে ভিআইপি প্রোটোকল আমাদেরকে দেওয়া হলো, আমি বললাম স্যার আপনার বাবা মা কি আছে? তখন তিনি বললেন হুজুর এমন একটি কথা আমাকে জিজ্ঞাসা করেছেন, আজ আমার টয়লেট পর্যন্ত ভিআইপি এসি করে দেওয়া, কিন্তু আমার বাবাকে আমি কামাই করে ভালো 2 মুঠ ভাত জীবনে খাওয়াইতে পারিনি। সম্পদ দেওয়ার মালিককে। আর জোরে বলেন। আজকে এখান থেকে একটা সন্তান আমি দেখতে চাই, যেই ছেলেটা নিজের মা বাপের নামে এই মাদ্রাসায়, নবী বলেছেন তোমার বাবা মা মরে গেলে তোমার বাবা মাকে আর জামা কাপড় কিনে দিতে পারবা না। এই যে শীত আসতেছে, এই শীতে মনে চাইবে একটা কোট বাবার জন্য কিনে দেই, আমি যেমন পারি না। এখানে অনেকে আছো যুবক ভাই, যাদের ক্ষমতা নাই আর চাইলেও বাবাকে একটা জামা কিনে দিতে পারবা না। এই একটা জামার টাকা আজকে এই একডালা দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ নিজামিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায়, যেখানে আজকে 3 জন ছাত্রকে সম্মানী পাগড়ি পরিধান করানো হবে। সুবহানাল্লাহ, জোরে বলো। আপনার এলাকার ফসল এটা, আপনার অর্থায়নে, আপনার মহল্লায়, আপনার গ্রামে এরকম একটা মাদ্রাসা আছে, আরো একটা বড় মাদ্রাসা আছে ওই পাড়াতে। আমার বন্ধুরা এই হাফেজে কোরআনরা কাল হাসরের মাঠে আলোকিত হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন তোমরা জান্নাতে যাও, তারা বলবে মালিক আমরা জান্নাতে যাওয়ার আগে একটা শর্ত আছে। শর্তটা কি আপনারা বলেন তো দেখি। মনের খবর যিনি জানেন তিনি কে? মনের খবর আল্লাহ জানেন। তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করবেন কি বলতে চাও তোমরা, কি এমন আবদার আছে তোমাদের? এবার এই 3 জন হাফেজে কোরআন যাদেরকে আজকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে, তারা বলবে মালিক আমি যেই মাদ্রাসায় থেকে, যেই এলাকায় থেকে, যেই গ্রামে থেকে, যেই মহল্লায় থেকে তোমার কোরআন শিখেছি, তোমার কোরআন তেলাওয়াত করেছি, রাত্রিতে পড়েছি, তাহাজ্জুদে পড়েছি, ফজরে পড়েছি, জোহরে পড়েছি, আসরে পড়েছি, মাগরিবে তেলাওয়াত করেছি, ইশার নামাজে তেলাওয়াত করেছি। আয় রব্বুল আলামিন আজকের এই হাসরের মাঠে আমার এই একডালার সব মানুষগুলোকে একত্রিত দেখতে চাই। আল্লাহ বলবে ফেরেশতারা একডালার সবগুলো মুসলমানদেরকে এক জায়গায় করো। এ বান্দা এবার বলতো কি চাইতেছো? আল্লাহ পাকের কাছে এই হাফেজে কোরআন তখন বলবে মাওলা সবগুলো মানুষকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে দুনিয়াতে আলেম হয়ে কষ্ট করেছো, টাকা ছিল না, ক্ষমতা ছিল না, সম্মান ছিল না, আজ হাসরের মাঠে তুমি যেই একডালা গ্রামের সুপারিশ করেছো, আমি আল্লাহ তোমার হাফেজে কোরআনের সুপারিশের সাথে সাথে সকল মানুষগুলোকে মাফ করে জান্নাত দান করে দিই।